উপজেলা নির্বাহী অফিসার আমাদেরকে ডাকছেন, ডিসি সাহেব ডাকছেন আইন শৃঙ্খলা কমিটির বৈঠকের জন্য। কিন্তু এই 16-17 বছরে আমরা রাজনৈতিক দলরা কখনো আহ্বান পাইনি। মানুষের রক্ষার জন্য, দেশটাকে রক্ষার জন্য, দেশের সম্পদ রক্ষার জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য, আইন শৃঙ্খলা বিভাগকে সুন্দর এবং সুশৃঙ্খল করার জন্য সকল মহলের সহযোগিতা একান্ত প্রয়োজন। যে প্রতিশোধ নয়, ক্ষমা করে দেওয়াই উত্তম। পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং পারস্পরিক সম্মান নিয়ে আমরা যেন সবাই থাকি, সবার প্রতি যেন আমাদের সহকর্মীরা থাকে। তো এত রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়েও আজকে একটা পরিবর্তন এসেছে। আমরা এখন থেকে 16-17 বছর আগে আমাদের দায়িত্বশীল যারা ছিলেন তারা আমাদেরকে বলতেন যে আজকে উপজেলা নির্বাহী অফিসার আমাদেরকে ডাকছেন, ডিসি সাহেব ডাকছেন আইন শৃঙ্খলা কমিটির বৈঠকের জন্য। কিন্তু এই 16-17 বছরে আমরা রাজনৈতিক দলরা কখনো আহ্বান পাইনি। আজকে আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আমাদেরকে আহ্বান করেছেন। এই জন্যে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে যে উদ্ভূত পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে আমাদের দেশের মানুষের রক্ষার জন্য, দেশটাকে রক্ষার জন্য, দেশের সম্পদ রক্ষার জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য, আইন শৃঙ্খলা বিভাগকে সুন্দর এবং সুশৃঙ্খল করার জন্য সকল মহলের সহযোগিতা একান্ত প্রয়োজন। এই জন্য আমি অনুরোধ করব, আমি সহ আমাদের দল সহ সকল দলের, প্রশাসনের সকল পর্যায়ে দায়িত্বশীল ভাইরা স্ব জায়গা থেকে গঠনমূলক ভূমিকা রাখবেন। আমাদের আমির জামাত ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে প্রতিশোধ নয়, ক্ষমা করে দেওয়াই উত্তম। এই নীতিতে সবাইকে আহ্বান করেছেন ক্ষমা করার মানসিকতা নিয়ে দেশকে গড়ার জন্য। ভোলা দ্বীপ জেলা কিন্তু অত্যন্ত একটি শান্তিপূর্ণ একটি জেলা। আমরা এখানে কিন্তু চমৎকার একটা পরিবেশ আমরা বিগত সময় দেখে আছি, যেখানে মানুষ শান্তিপ্রিয় মানুষ এবং সবাই কিন্তু একটি সুশৃঙ্খলভাবে আইন শৃঙ্খলা বজায় রেখে তারা কিন্তু জীবনযাপন করেন। আমরা চাই এই ভোলা জেলার মানুষ, ভোলা সদর উপজেলার মানুষ সবাই আমরা ভালো থাকি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং পারস্পরিক সম্মান নিয়ে আমরা যেন সবাই থাকি, সবার প্রতি যেন আমাদের সহকর্মীরা থাকে। আমাদের এখানে আজকের অনেকগুলো বিষয় আপনারা বলেছেন, আপনারা বিভিন্ন ইউনিয়নে অনেক মাইকিং সহ আপনারা প্রচার করেছেন। আমি যে সমস্ত ইউনিয়নে আপনারা এখনো প্রচার করেনি, আমি আশা করছি আপনারা একটু মাইকিং এর ব্যবস্থা করবেন। আমাদের যারা আর একজনের আমাদের এখানে আগামীকালকে যে আমাদের শুক্রবার পবিত্র জুম্মাবারের দিন, সেখানে খুতবায় এই বিষয়ে আমাদের প্রচার করেছেন। আমি ইসলামিক ফাউন্ডেশনকে বলবো এবং আপনাদের পক্ষ থেকেও যতদূর সম্ভব আপনারা এই বিষয়টা আমাদের খুতবায় প্রচারের ব্যবস্থা রাখবেন। আপনারা আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন কাজ করে যাচ্ছে, তারা দেশের এবং জনগণের স্বার্থে এবং দেশে একটি সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য তারা যার যার অবস্থান থেকে কিন্তু এখন কাজ করে যাচ্ছে। আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের কোমলমতি শিক্ষার্থীরা যারা এই আন্দোলনের সময় শহীদ হয়েছে তাদেরকে আমরা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করতে চাচ্ছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যদি স্বপ্ন ওয়ার্ডে কোনো একটা অঘটন আল্লাহ না করুক যদি ঘটে, আমার পক্ষে ওখানে যাওয়ার আগেই যা হওয়ার হয়ে যাবে, এটা তো বুঝতে পারছেন যদি প্র্যাকটিক্যালি চিন্তা করেন। ওই ক্ষেত্রে যদি ওই রকম রেসপন্সিবল কোনো মানুষ থাকে ওই এলাকায়, যার কথা মানুষজন শুনে এবং শুনবে, যখন প্রশাসনের কাছে আসবে, আমাদের কাছে আসবে, আমরা তো ইনশাল্লাহ অবশ্যই এখানে সাহায্য নিয়ে যাব, আপনাদের দরজায় পৌঁছে যাবে সাহায্য। এর আগে প্রাথমিক যে প্রতিরোধ যে বলয়টা, ওটা আপনাদের করতে হবে। এর জন্য আপনার কিছু ছোট ছোট এরকম ক্ষুদ্র কমিটি গঠন করতে হবে আর কি। ফর এক্সাম্পল, আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দিই, এখানে আল্লাহ না করুক কেউ একজন, আমি ধরেন পড়ে গেলাম, পরে হোঁচট খেয়ে পড়ে হাতটা ভেঙে গেল, আমার ট্রিটমেন্টের জন্য কিন্তু আপনারা আমাকে জেলা সদর হসপিটাল বা যেখানেই হোক সিএমএইচ আপনারা পাঠাবেন। কিন্তু পাঠানোর আগে প্রাথমিক যে ট্রিটমেন্টটা, ওটা কিন্তু আপনাকেই করতে হবে। এখানে যেটাই থাকবে, যা তৎকাল চিকিৎসা যাই জানেন, ওটা দিয়ে আমাকে ফার্স্ট যে ট্রিটমেন্টটা দিবেন, একটু শান্ত হওয়ার পর বা সিচুয়েশন নর্মাল হলো, তারপর আপনি আমাকে উন্নত চিকিৎসার জন্য দূরবর্তী কোথাও পাঠাবেন। ওই যে প্রাথমিক যে চিকিৎসা যেটা এখানে কথা বলছি, ওই প্রাথমিক বলয়টা কিন্তু আপনাদের কাছ থেকেই আসবে।